হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। গত ভিডিওতে আমরা বাংলা প্রথম পত্রের ফাইনাল সাজেশন দিয়েছি। এখন আমরা বাংলা দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনটি দেখব। এবং বাংলা দ্বিতীয় পত্রে আমাদের যেহেতু নৈবিত্তিক থাকবে না, এখানে আমাদের দুটি অংশ থাকবে। একটি হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ থেকে 30 মার্কের হবে প্রশ্ন, আর নির্বৃতি অংশ থেকে আমাদের 70 মার্কের অ্যান্সার দিতে হবে। এক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ব্যাকরণ যে অংশটি রয়েছে সেখান থেকে 30 মার্কের যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের ক্যাটাগরিগুলো আমরা জানবো এবং কোথায় থেকে আসতে পারে সেগুলো আমরা জানবো এবং কোনটি আমরা অ্যান্সার করব। যেহেতু এখানে আমাদের অথবা থাকবে, অথবা এবং বর্ণনামূলক এই দুটো আমাদের থাকবে। প্রতিটি প্রশ্নের অথবা থাকবে এবং যেটা আমাদের কাছে সহজ মনে হবে সেটাই আমরা কিন্তু উত্তর করব। তো এখানে প্রথমত যে থাকতেছে প্রশ্ন বর্ণনামূলকের ক্ষেত্রে এবং অথবা আমাদের প্রতিটি প্রশ্নে কিন্তু অথবা থাকবে। প্রথমে যে আমাদের 1 নম্বরে থাকবে উচ্চারণের নিয়ম। আর অথবাতে থাকবে আমাদের শব্দের উচ্চারণ। যেহেতু আমাদের ব্যাকরণে উচ্চারণের নিয়মে অনেক রুলস আছে, নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের পড়তে হয়, মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। যদি আমরা সেটা না পারি, আমরা শব্দের যে উচ্চারণ আছে, যদিও কিন্তু এখানে বেশি নিয়ম নেই, তারপরেও আমরা শব্দের উচ্চারণ যে রয়েছে এইখান থেকে যদি আমরা এই দুটা থেকে যেকোনো আমরা যেটা তোমাকে ভালো লাগবে সেইখান থেকে আমরা কি করব? উত্তর দেব। এখানে আমাদের থাকতেছে 5 নম্বর। এখানে আমাদের 5 নম্বর। আর বানানের নিয়ম, এখানেও একইভাবে নিয়ম, আমাদের অনেক রুলস রয়েছে। সেটা থেকে আমার মনে হয় যে তোমরা শুদ্ধ বানান থেকে, এই শুদ্ধ বানান থেকে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারো। বানানের শুদ্ধিকরণ করবা এবং এইখান থেকে তোমরা যদি অ্যান্সার করো তাহলে আমার মনে হয় যে তোমরা 5-এর মধ্যে 5 পেয়ে যাবা। আর তৃতীয়ত রয়েছে, মানে 3 নম্বর প্রশ্নটি হবে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ। ব্যাকরণিক শব্দ শ্রেণীর প্রকারভেদ এবং অথবাতে রয়েছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণীর নিয়ম। তো এই দুটির মধ্যে থেকে তোমরা যেকোনো তোমার যেটা ভালো লাগবে সেইটা থেকে তুমি অ্যান্সার করতে পারো। আর এখানে থাকতেছে 4 নম্বরে উপসর্গ, সমাস, অথবাতে থাকতেছে সমাস। তাহলে উপসর্গ, যদি তোমাকে উপসর্গ ভালো লাগে তাহলে তুমি উপসর্গ থেকে অ্যান্সার করবা এবং সমাস ভালো লাগলে সমাস থেকে অ্যান্সার করবা। এবং বাক্যতত্ত্ব আর এদিকে থাকতেছে বাক্যান্তর। তাহলে যেটা তোমাকে ভালো লাগে সেটা থেকে তুমি অ্যান্সার করতে পারো। আর এখানে রয়েছে 6 নম্বরে ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। আর হচ্ছে বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগ। বাক্যের মধ্যে শুদ্ধ প্রয়োগটা কিন্তু আমাদের অনেক সহজ। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার করতে পারি। তাহলে মোট আমাদের 6টি প্রশ্ন থাকতেছে ব্যাকরণ থেকে। তাহলে এই 6টি প্রশ্নের মান হচ্ছে আমাদের 5 করে 30 মার্ক। এবং এই অধ্যায়গুলো, এই নিয়মগুলো তুমি যদি পড়ো তাহলে তোমাকে অবশ্যই কিন্তু বোর্ড বইটা তোমাকে ভালোভাবে পড়তে হবে। বোর্ড বইয়ে যে অধ্যায়গুলো, এই অধ্যায়গুলো আমরা পড়ব ভালো করে এবং নিয়মগুলো আমরা পড়ব। আর এছাড়াও আমরা ব্যাকরণের যে বিভিন্ন ইউটিউব চ্যানেলে কিন্তু ব্যাকরণের উচ্চারণের নিয়ম এই রিলেটিভ ভিডিওগুলো বানায়, তারা বিভিন্ন শর্টকাট পদ্ধতি দেয়। আমরা সেখান থেকেও কিন্তু এই বিষয়গুলোর ধারণা নিতে পারি। তবে মূলত আমি তোমাদের সাজেশন দেবো যে তোমরা ব্যাকরণ মূল বই যে আমাদের রয়েছে সেই মূল বইটি পড়বা এবং সেই মূল বইটি পড়লে অনেক উপকার হবে। যেমন আমরা এমসিকিউ তো এখানে নেই, আমরা মূল বইটা থেকে পড়লে আমরা কমন পাওয়ার সম্ভাবনাটা আমাদের বেশি থাকে। এছাড়াও তোমরা সাজেশন ফলো করতে পারো। দ্বিতীয়ত যে আমাদের নির্মিতি, তাহলে আমাদের এখানে 30 মার্ক রয়েছে, 30 মার্কের অ্যান্সার আমাদের চলে গেল। ঠিক দ্বিতীয়ত আমাদের যে নির্মিতি অংশ রয়েছে, নির্মিতি অংশটাতে আমাদের থাকতেছে 70 মার্ক। 70 নম্বরের মধ্যে আমাদের প্রথমে যে থাকবে সেটা হচ্ছে অনুবাদ। এই অনুবাদ, আমার মনে হয় যে তোমরা অনুবাদটা একটু ক্রিটিক্যাল, জটিল, সেটা না করে
তোমরা পারিভাষিক শব্দ থেকে অ্যান্সার করতে পারো। এবং এখানে প্রতিটি প্রশ্নে কিন্তু তোমাদের 10 মার্ক করে থাকতেছে। শুধুমাত্র আমাদের এই যে প্রবন্ধ রচনায় থাকবে 20 মার্ক, প্রবন্ধ রচনায় থাকবে 20 মার্ক। এখন এখানে তাহলে আমাদের থাকতেছে 10 মার্ক, এখানে আমাদের 10 মার্ক। তোমরা যদি ভালো পারিভাষিক শব্দ এখানে মনে করো 15টি থাকবে, সেই 15টির মধ্যে তোমরা যদি 10টির অ্যান্সার দাও, যে কোনো 10টি অ্যান্সার দিতে পারো, তাহলে তোমার 10 মার্ক কমন পেয়ে যাবা। ঠিক দিনলিপি আর এখানে রয়েছে প্রতিবেদন রচনা। আমি যেটা মনে করি যে অথবা থেকে তোমরা প্রতিবেদনটা দিবা, প্রতিবেদনটা দিলে কিন্তু তোমরা একটু লিখবা ভালো করে, প্যারা আকারে লিখবা, এখান থেকে তোমার তাহলে 10 নম্বর তুমি কমন পেয়ে যাবা। ঠিক বৈদ্যুতিন চিঠি না লিখে তোমরা আবেদনপত্রটা লিখবা, আবেদনপত্রটা লিখলে তোমরা এখান থেকে কিন্তু ভালো একটা নাম্বার পেয়ে যাবা। ঠিক সারাংশ ও সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ। সারাংশ ও সারমর্মটা আমাদের কাছে কিন্তু অনেক সহজ এবং অল্প লিখতে হয়। আমার মতে তোমরা কি করবে, আমার সাজেশন যেটা, সেটা তোমরা সারাংশ ও সারমর্ম থেকে যদি তোমরা কমন পাও তাহলে তোমরা এটা দিবা। আর যদি কমন না পাও তাহলে ভাব সম্প্রসারণ কিন্তু আমাদের একটু বানিয়েও লেখা যায়। আমরা অর্থাৎ তোমাদের যেখান থেকে কমন পড়বে সেখান থেকে তোমরা দিবা। তারপরে সংলাপ রচনা থেকে তোমরা দিতে পারো। ক্ষুদে গল্প থেকে সংলাপ রচনাটা তোমরা দিবা, এখান থেকে তোমাদের থাকতেছে 10 মার্ক। আর প্রবন্ধ রচনা, সেই প্রবন্ধ রচনায় কিন্তু তোমাদের 5টি থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো একটি দিতে হবে। তাহলে একটি দিতে হবে এবং এটা কিন্তু তোমাদের কমপক্ষে 10 থেকে 12 পেজের মধ্যে অ্যান্সার করতে হবে। তাহলে কিন্তু তোমরা এখান থেকে 15, 16, 17 এরকম পেয়ে যেতে পারো। তাহলে আমাদের এই বিষয়গুলো যদি আমরা কমপ্লিট করি, এবং বিশেষ করে প্রবন্ধ রচনাটা আমাদের রিসেন্ট যে বিষয়গুলো ওইগুলো আমরা যদি পড়ি, এ বিষয়ে নিয়ে পড়ি, যেমন ধরো তোমার বিজ্ঞান ও প্রযুক্তি, তারপর মাদকাসক্তির প্রতিকার, তারপর ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য, ডিজিটাল বাংলাদেশ, এই বিষয়গুলো যদি আমরা পড়ি এবং রিসেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো যদি আমরা পড়ি তাহলে এখান থেকে আমরা কমন পেয়ে যাব। তাহলে আমাদের মোটামুটি এখানে 100 মার্কে প্রশ্ন হবে 100 মার্কে, সেখান থেকে আমাদের কিন্তু ব্যাকরণ হচ্ছে 30, নির্মিত হচ্ছে 70, এবং আমাদের প্রতিটি প্রশ্নেরই অ্যান্সার দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবা। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ আমি এইচএসসি পরীক্ষা সংক্রান্ত প্রতিটি সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে আপলোড করব। তাই সবার আগে ভিডিওটি পেতে গেলে তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। ধন্যবাদ।